আনোয়ারুল আজিম হত্যা রহস্য শিগগিরই উন্মোচিত হবে বলে আশা করছেন কলকাতায় তদন্তরত ডিবি পুলিশ প্রধান হারুনুর রশিদ। কলকাতার নিউ টাউনের ঘটনাস্থল সঞ্জীবা গার্ডেন সহ বিভিন্ন স্থান ঘুরে দেখেছেন তিনি। কসাই জিহাদকে ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদও করেছেন দুই দেশের গোয়েন্দা কর্মকর্তারা। মহিম মেজানের রিপোর্ট। তদন্তের দ্বিতীয় দিনেও কলকাতায় ব্যস্ত সময় পার করছেন হারুনুর রশিদ ও তার দল। কলকাতা গোয়েন্দা প্রধানের সাথে তথ্য বিনিময় করেন ডিবি প্রধান। এ সময় কলকাতায় গ্রেফতার হওয়া কসাই জিহাদ হাওলাদারকেও জিজ্ঞাসাবাদ করা হয়। ডিবি প্রধান বলেন, এই ঘটনায় বাংলাদেশ ও কলকাতা দুই দেশেরই অপরাধীরা জড়িত। তাই সব অপরাধীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের বাধ্যবাধকতা আছে। এই বিষয়ে দুই দেশের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। আনারের দেহাংশ খুঁজে পাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করে হারুন বলেন, পশ্চিমবঙ্গ পুলিশ ও সিআইডি একসাথে কাজ করছে, তারা অনেকটা এগিয়েছে। এর আগে কসাই জিহাদকে নিয়ে নিউ টাউনে সেই সঞ্জীবা গার্ডেনে যায় গোয়েন্দা দল। আমরা গতকালও গিয়েছি, আজকেও আমরা আসামিকে নিয়ে আমরা টিএ প্রেড করেছি। অ্যাকচুয়ালি কোন রুমটাতে কোন জায়গাটাতে বর্বরচিতভাবে নৃশংসভাবে তারা হত্যা করে, কিন্তু তারা হত্যাই করে নাই। হত্যার পরে যাতে লাশটা গুম করা যায় তার শরীর থেকে তারা কীভাবে আমরা বর্ণনা শুনলাম যে মাংসটা আলাদা করা হয়েছে, সেই বর্ণনা। কোথায় আনারকে হত্যা করা হয়েছে, কোথায় টুকরো করা হয়েছে, এসব বিষয়ে জিহাদ তাদের বিস্তারিত তথ্য দেয়। পরে আনারের দেহাংশ ফেলার স্থানটিও পরিদর্শন করেন তারা। জাহিদকে নিয়ে আমরা এখন আবার যে খালটার কথা বলছেন, যে খালের দাম পড়েছে সেখানে এসেছি, সেই খালটা আমরা ভিজিট করছি। আমরা ইন্ডিয়ান পুলিশ আমাদেরকে নিয়ে এসেছি, আমরা তাদের সাথে কথা বলে কিভাবে এখান থেকে বা যেখানে ফেলেছেন সেখান থেকে আমরা কিভাবে উদ্ধার করতে পেরেছি। যে দুই দলের ইন্ডিয়ান পুলিশ যথেষ্ট কাজ করছে। ডিবি প্রধান বলেন, চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়ার কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে। মহিম মিজান, ৭১, ঢাকা।